Hello and welcome to another episode of Unorthodox. আজ ভাবলাম একটু সেলিব্রেট করে কিছু একটা বলবো, বাট দ্যাটস নট মি অ্যাকচুয়ালি। তো মানে সেলিব্রেশনের কারণটা হলো 500 সাবস্ক্রাইবার কমপ্লিট করা। আমরা মনে হয় এখন 501-2 কিছু একটা আছি, তাই হোপফুলি তুমি আনসাবস্ক্রাইব করে আবার কমিয়ে দেবে না ব্যাপারটা। তো থ্যাংক ইউ সো মাচ। এবার চ্যানেলটা মনিটাইজ হবে, এটার জন্য অ্যাপ্লাই করতে হয়, আমি করেছি, বাট দ্যাটস দি অনলি থিং দ্যাটস গোয়িং টু চেঞ্জ, যে মাঝে মধ্যে তুমি এবার একটু অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাবে, যেটা আমি চেষ্টা করব যাতে কখনোই পডকাস্টের মাঝে আবার পডকাস্ট বলে ফেললাম, নট আ পডকাস্ট, অনর্থোডক্সের মাঝে যাতে না চলে আসে প্রথমে এবং শেষে। তাই শেষ অবধি যদি শোনো তাহলে ভালো হয়, বিকজ দ্য মোর অ্যাডস দ্য মোর মানি, অ্যান্ড দ্য মোর মানি দ্য মেরিয়ার। ওকে, তো লেটস গেট ইন টু টুডেজ টপিক। আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটার বলার আগে আমি একটা তথ্য তোমাকে দিই। সেটা হচ্ছে যে আমার জন্ম 13ই মে। তো ছোট থেকেই শুনে এসেছি যে পপুলার কালচারে বেসিক্যালি 13 তারিখটাকে আনলাকি বলে ধরা হয়। গুগলে সার্চ করলাম, আগেও করেছি, ভুলে গিয়েছিলাম, অনেক কারণ আছে। লাস্ট সাপারে কিছু মানে রয়েছে ঘটনা যেটার জন্য 13টাকে আনলাকি ধরা হয়। কোথাও আবার কি একটা দেখলাম যে 13টা চাঁদ যদি থাকে একটা বছরে সেটাকে আনলাকি ধরা হয়, কারণ যারা ক্যালেন্ডার বানিয়েছিল পুরনো তাদের ক্যালেন্ডারে 12টাই চাঁদ ছিল। অনেক রকম ভুলভাল কিছু কারণ রয়েছে, এবং এটা অনেক জায়গাতে রিলিজিয়াসলি ফলো করা হয়। মানে বাই রিলিজিয়াসলি আই মিন লিটারেলি রিলিজিয়াসলি, কারণ অনেক বিল্ডিংয়ের 13 নম্বর ফ্লোর থাকে না, অনেক আরও অনেক কিছু। যাই হোক, তো 13 নম্বরটা যে আনলাকি হিসেবে ধরা হয় সেটা তুমি জানো। তো আমার যেহেতু 13 তারিখেই জন্ম হয়েছিল, তাই আমি যবে এইটার ব্যাপারে অবগত হইলুম যে 13 ব্যাপারটা আনলাকি, আমি তখন ঠিক করলাম যে এটাকে আমি একটা আইডেন্টিটি হিসেবে ধরবো, কারণ বিকজ আই ওয়াজ অলওয়েজ লুকিং ফর সামথিং টু আইডেন্টিফাই উইথ। আমি সবসময় আইডেন্টিটি ক্রাইসিসে ভুগেইছি, এটা আমার একটা প্রবলেম। তো আমি এটা ধরে নিলাম, তাহলে আই অ্যাম অ্যান আনলাকি পারসন অ্যান্ড দ্যাট ইজ মাই আইডেন্টিটি। তো যাই হতো আমি বলতাম, দেখলি, মানে খারাপ তো সবার সাথেই হয়, কিন্তু আমার সাথে যখন হতো তখন আমি এটাকে রিফ্রেশ করতাম, রিঅ্যাফার্ম করতাম যে আমি তো 13, তো 13 সাথে তো খারাপ হবেই। আর সবাই সেটা ধীরে ধীরে বুঝতেও শুরু করলো যে হ্যাঁ সত্যিই তো, এই ছেলেটার সাথে এত খারাপ হয়, এ একটা বাজে সম্পর্কে জড়িয়ে যাচ্ছে, এর বাড়িতে এত সমস্যা, এ চেষ্টা করেও কোনো দিনও ভালো কিছু করতে পারছে না, কেন এ সত্যি তাহলে 13 নাম্বারটা আনলাকি। ব্যাপারটা হচ্ছে যে আমি যত বয়স বাড়লো তত ব্যাপারটার মধ্যে মানে ব্যাপার আমি কেন করছি এত, এই যে 13 এটার মধ্যে যুক্তি হারানো শুরু করলাম, কারণ যুক্তি দিয়ে সব কিছু দেখতে শুরু করলাম, এবং এটা বুঝলাম যে there is nothing, at least in my world, there is nothing such as lucky or unlucky. It's all random, it's all chaotic, and everything is happening randomly. কিছুদিন আগে আমার এক বন্ধু অর্ণব একটা খুব মর্মান্তিক একটা ঘটনা আমাকে শোনালো। সেটা হলো যে আমাদের এখানেই শিউড়ির কাছে লম্বদরপুর বলে একটা জায়গা আছে, গ্রাম। তো সেখানে রাস্তার ধারে বাড়ি, রাস্তার উপর দিয়ে ট্রাক গাড়ি আসা যাওয়া করে। বাড়িটা পাকা না মাটির ছিল আমি ঠিক জানি না, ছিল কারণ বাড়িটাকে অ্যাক্সিডেন্ট করে ভেঙে দেওয়া হয়েছে, অ্যাক্সিডেন্ট করে ভেঙে গিয়েছে, বেসিক্যালি একটা ট্রাক বা বাস ঠুকে দিয়েছে বাড়িটাকে একদম, এবং সে বাড়ির ভেতর একজন মানুষ ঘুমোচ্ছিল, সে তৎক্ষণাৎ মারা গিয়েছে। একবার জাস্ট ইম্যাজিন করো, তুমি রাত্রেবেলা খাওয়া দাওয়া করে সারাদিনের পরিশ্রমের পর ক্লান্ত তুমি ঘুমোতে গিয়েছ নিজের বাড়িতে, চেনা বাড়িতে, যেখানে রোজ শো, হঠাৎ করে একটা গাড়ি দেওয়াল ভেঙে ঢুকে তোমাকে পিষে দিয়ে চলে গেল। তুমি কি দোষ করেছিলে? এর থেকে আর কত সাবধান থাকতে পারো তুমি? রাস্তাতে তো শুয়েছিলে না। তো র্যান্ডামলি এত কিছু খারাপ হতে পারে। আর আমার সাথে আমি মোটামুটি ধরে রাখো
2000 কততে গ্র্যাজুয়েট হলাম সেটাও ভুলে যাচ্ছি। যাই হোক, অনেক বছর ধরে বেকার। আব্বা মারা গেছেন আজ 16 বছর হলো, পেরিয়ে গেল 16 বছর, এবার 17 হবে। পেনশনে বাড়ি চলে, বাড়ির মধ্যে কোনো রকম ব্যাংকে সেভিংস নেই, অনেক অনেক রকম সমস্যা হতে পারতো যদি একটা মেডিকেল এমার্জেন্সি হতো, যদি একটা চুরি ঘটে যেত, একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। কিন্তু তবে থেকে একটা অ্যাক্সিডেন্ট পর্যন্ত হয়নি। মায়ের শরীর খারাপ হয়েছে, অবশ্যই হয়েছে, বাট এমন কিছু হয়নি যেটাতে অপারেশন করতে হবে, যেটাতে প্রচুর প্রচুর দামি ওষুধ খেতে হবে, যেটা খেতে গিয়ে আমাদের ভাতের পরিমাণ কমে যাবে, রাতে 2টোর বদলে 1টা রুটি খেতে হবে। তো এরকম কত কি হতে পারতো। আমি খুন হয়ে যেতে পারতাম, আমার মা খুন হয়ে যেতে পারতো, দেশে কতগুলো রেপ ঘটে, কতগুলো চুরির অ্যাক্সিডেন্ট কতগুলো ঘটে, এগুলো যদি পরিসংখ্যান দেখো তোমার মাথা খারাপ হয়ে যাবে। তোমার মনে হবে যে তুমি কত ফরচুনেট। কিন্তু ইটস নট অ্যাবাউট ফরচুন, ইটস নট অ্যাবাউট ডেস্টিনি, ইটস জাস্ট হ্যাপেনিং র্যান্ডামলি অ্যান্ড ইউ আর নট ওয়ান অফ দেম। সো যখন থেকে আমি এই যে র্যান্ডামনেস এর প্রতি বিশ্বাস জন্মালো আমার, আই স্টার্টেড অটোমেটিক্যালি থিঙ্কিং দি আদার ওয়ে, যেটা আমি এর আগে অবধি করছিলাম, যে আমার সাথে তো খারাপ হবেই। তখন আমি আমার সাথে শুধুমাত্র যে ঘটনাগুলো খারাপ ঘটছিল সেটাকে খুঁজছিলাম, বিকজ আই হ্যাড মেড দ্যাট মাই আইডেন্টিটি, আই হ্যাড মেড দ্যাট মাই ন্যারেটিভ। ইট ইজ কল্ড সেলফ ভিকটিম ন্যারেটিভ। তো সমস্ত কিছুতেই আমি নিজেকে ভিকটিম ধরে নিতাম, যে আমি তো ইন্ট্রোভার্ট, আমি কথা বলতে জানি না, আমার সাথে তো খারাপই হয়, তাই আমি তো ফেল করবই, আমার তো ওই চাকরিটা হবেই না, আমি ওই ইন্টারভিউটাতে গিয়ে, ওই অডিশনে গিয়ে আমি তো খারাপ করবই। আই এম নট সেইং যে আজ থেকে যদি আমি বলতে শুরু করি যে আমি তো ফাটিয়ে দেব, আমার সাথে শুধু ভালো হবে, তাহলে শুধু ভালোই হবে, হবে না। বাট অ্যাকচুয়ালি দের আর টু মেনি টেরিবল থিংস হ্যাপেনিং অ্যারাউন্ড, যেগুলো আমার সাথে ঘটছে না, তোমার সাথে ঘটছে না। যদি ঘটেছে, আই এম রিয়েলি সরি। দের হ্যাভ বিন ইনসিডেন্টস উইচ উই উইশ হ্যাড নট হ্যাপেন্ড উইথ আস, তাই না? কিন্তু উই আর স্টিল অ্যালাইভ, উই আর স্টিল। আমি কোনো রকম বেঁচে আছো তাই খুশ রাহো, কাল হো না হো, এই ধরনের জ্ঞান দেওয়ার চেষ্টা করছি না, আমি জ্ঞান দেওয়ারই চেষ্টা করছি না। আমি বলতে চাইছি যে সেলফ নেগেটিভ, এই যে সেলফ ভিকটিম ন্যারেটিভ যেটা, সেটা বেসিক্যালি আমাদেরকে দেখতে বাধ্য করে যে কোন কোন জিনিস আমাদের কাছে নেই। আর যখনই এই ভিকটিম ন্যারেটিভটা থেকে আমরা যদি এই যে র্যান্ডম ন্যারেটিভের মধ্যে ঢুকে যাই, তখন আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি না, লাইফটা ওরকম নয়। অপরচুনিটিজ আর কামিং, অ্যান্ড যেহেতু আমি নিজেকে ভিকটিম ভাবছি না, তাই আমার মধ্যে কনফিডেন্স রয়েছে যে যেটা হবে সেটার জন্য কিন্তু কেউ প্ল্যান করেনি, সেটার জন্য কিন্তু আগে থেকে ডেস্টিনি মানে এরকম কিছু হয়ে লেখা কিচ্ছু নেই যে আমার সাথে খারাপ হবে। তো আমি অ্যাকচুয়ালি কিন্তু আজকাল দেখতেই পাই না যে আমার সাথে খারাপ কি হচ্ছে। হ্যাঁ, আমার কাছে যে টাকা নেই এত পরিমাণ, যেটা থাকলে এটা হতো ওটা হতো, আই ক্যান সি দ্যাট, আই নো দ্যাট, আই হ্যাভ টু লিভ উইথ দ্যাট, বাট আই ডোন্ট নিড সো মাচ মানি নাও ইট ইজ। আগে থেকে এখন আমার কাছে বেশি আছে, অবশ্যই আমি কাজ করছি, আই হ্যাভ মোর ক্রেডিবিলিটি টু মাই নেম, কিন্তু আগের থেকে আমি অনেক বেশি অসুখীও হয়ে যায় মাঝে মধ্যে, যে আরও একটু থাকলে ভালো হতো। আই নো দ্যাট ইজ গোয়িং টু হ্যাপেন, দ্যাট ইজ গোয়িং টু স্টে উইথ আস, কিন্তু আমার কাছে নেই, ওর কাছে কেন আছে? দিস ইজ সো আনফেয়ার। এই আনফেয়ার এই ফিলিংটা কিন্তু আমার মধ্যে আর নেই। মানে ফ্রম দ্য ডে আই হ্যাভ রিয়েলাইজড দ্যাট এভরিথিং ইজ হ্যাপনিং অ্যাট র্যান্ডম ভাইব্রেশনস, র্যান্ডম দিকে সবাই হাঁটছে এবং ধাক্কা লাগছে, অ্যান্ড দ্য স্টোরি গেটস চেঞ্জিং এভরি টাইম, এভরি ডে। তাই এই সেলফ ভিকটিম ন্যারেটিভ যদি তোমার মধ্যে আছে,
তাহলে প্লিজ 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 নো দিস, নাথিং ইজ হ্যাপেনিং বিকজ অফ সামথিং, মানে সাম প্ল্যান, ইউনিভার্সাল প্ল্যান। আমি আজকে যে মানুষের নিকটবর্তী হতে পেরেছি, আমি যদি ব্যাকট্র্যাক করে যাই, জয়নিং দ্য ডটস যেটাকে বলে, there will be no logic, there will be no formula, there will be no pattern in that. লাইফে কোনো প্যাটার্ন নেই। তাই নিজেকে ভিকটিম ভাবা বন্ধ করো। নো ওয়ান ইজ, মানে ভিকটিম কারা ভাবে? ভিকটিম ভাবা মানে হলো এটা ভাবা যে সাম ওয়ান সামওয়্যার ইজ গোয়িং টু কাম অ্যান্ড সেভ আস। নো ওয়ান ইজ most probably going to save you. People are going to love you, believe in you, support you, trust you, have faith. Kintu you are the only person that can save you, and that's only going to happen when you will stop believing in destiny and start thinking that everything is happening randomly, and there are a very few things that you have in control, and you are not a victim of destiny. You can be a victim of anything else, but you're not a victim of destiny. That's all I have to say. That's all I had to say actually. তুমি যদি এখনও শুনছো, থ্যাংক ইউ সো মাচ। লাইক করো, লাইক একটু কম হচ্ছে, তাই ইউটিউব প্রমোট করছে না কন্টেন্ট। whatever we are creating, we are going to create a lot more, many more things, hopefully soon. And কালকে আবার কথা হবে। I know what I'm going to talk about tomorrow. That's a relief. So yeah, thank you so much. কিছু বলার থাকলে কমেন্ট করো, ডেসক্রিপশনে অনেকগুলো লিঙ্ক আছে, দেখো। আর ইমেল করতে পারো আমাকে, আমি ইনস্টাগ্রামেও আছি, ফলো মি দেয়ার, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে।